আর্জেন্টিনা দলের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ডি মারিয়া, ডি পল, মার্টিনেজদের মতো তারকাদের ছবি। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন তারা ফুটবল খেলে বছরে কত টাকা ইনকাম করে? তাছাড়া আপনি কি কল্পনা করতে পারবেন তারা বাংলাদেশি টাকায় দিনে ক্লাব থেকে কত টাকা আয় করে? তাদের ভিতর এমনও প্লেয়ার আছে যারা বাংলাদেশি টাকায় প্রতিদিন ক্লাব থেকে যে পরিমাণ টাকা পেয়ে থাকে। আমাদের ভিতর এমনও আছে যারা বছরের পর বছর চাকরি করেও এত টাকা ইনকাম করা সম্ভব হয় না। ফুটবল অর্থ উপার্জনের এমন একটি অস্ত্র, এ ফুটবলই অনেকের ক্ষুদ্র জীবন থেকে তাকে টেনে তুলে বানিয়ে দিয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ধনীদের মাঝে একজন। যেমন মেসি, রোনালদো, নেইমার, পেলে। তাদের অতীত যদি আপনি একটু ঘেঁটে দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে তারা কতটা গরিব ছিল। তাদের ভিতর এমনও ছিল যারা একবেলা খাওয়ার জন্য জীবনের সাথে যুদ্ধ করত। আর আজকে তারা কোথায়? এই ফুটবল আজ তাদেরকে কোথা থেকে কোথায় পৌঁছে দিয়েছে। তাই আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন আর্জেন্টিনার মেসি, ডি পল, ডি মারিয়া, মার্টিনেজদের মতো আর্জেন্টিনার 10টি তারকার মাসিক ইনকাম এবং বাংলাদেশি টাকায় তারা দিনে কত টাকা ইনকাম করে। এই ভিডিওর ইনকামের দিক থেকে 10 নম্বরের তালিকায় রয়েছে গঞ্জালো মন্টিয়েল। গঞ্জালো মন্টিয়েল বর্তমানে নটিনহাম ফরেস্টের হয়ে খেলছেন। 2023 সালে চুক্তি করেছেন 2024 সাল পর্যন্ত। গঞ্জালো মন্টিয়েল প্রতি বছরে ক্লাব থেকে আয় করে থাকেন 2.5 মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি টাকায় এক বছরে 29 কোটি টাকা এবং এক মাসে 2 কোটি 9 লাখ টাকা এবং এক দিনে 9,66,000 টাকা। তারপর ইনকামের দিক থেকে 9 নম্বরে রয়েছে রদ্রিগো ডি পল। রদ্রিগো ডি পল বর্তমানে আটলেন্টিকো মাদ্রিদের 2021 সাল থেকে 2026 সাল পর্যন্ত চুক্তিতে রয়েছেন। রদ্রিগো ডি পলের বাৎসরিক আয় 3.5 মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি টাকায় 40 কোটি 6 লক্ষ টাকা। রদ্রিগো ডি পল ক্লাব ফুটবল থেকে প্রতি মাসে বাংলাদেশি টাকায় 3 কোটি 39 লাখ টাকা ইনকাম করেন। রদ্রিগো ডি পলের প্রতিদিনের ইনকাম বাংলাদেশি টাকায় 11,30,000 টাকা। তারপরে ইনকামের দিক থেকে 8 নম্বরে রয়েছেন আলহেল ডি মারিয়া। ডি মারিয়া বর্তমানে ক্লাব ফুটবলে বেনফিকার হয়ে 2023 সাল থেকে 2024 সাল পর্যন্ত চুক্তিতে আছেন। ডি মারিয়া ক্লাব ফুটবল থেকে প্রতি বছরে 4 মিলিয়ন ইউরো ইনকাম করে থাকেন, যা বাংলাদেশি টাকায় 46 কোটি 40 লক্ষ টাকা। ডি মারিয়া প্রতি মাসে ক্লাব ফুটবল থেকে বাংলাদেশি টাকায় 3 কোটি 87 লক্ষ টাকা পেয়ে থাকেন এবং ডি মারিয়ার প্রতিদিনে বাংলাদেশি টাকায় ইনকাম 12,90,000 টাকা। তারপরে ইনকামের দিক থেকে 7 নম্বরে রয়েছেন ক্রিস্টিয়ান রোমেরো। ক্রিস্টিয়ান রোমেরো বর্তমানে হটেনহাম হটস্পারের হয়ে 2021 সাল থেকে 2027 সাল পর্যন্ত চুক্তিতে আছেন। ক্রিস্টিয়ান রোমেরো ক্লাব ফুটবল থেকে প্রতি বছরে 5.2 মিলিয়ন ইউরো পেয়ে থাকেন, যা বাংলাদেশি টাকায় 71.76 কোটি টাকা। ক্রিস্টিয়ান রোমেরো প্রতি মাসে ক্লাব থেকে বাংলাদেশি টাকায় ইনকাম করে থাকেন 5 কোটি 98 লক্ষ টাকা এবং বাংলাদেশি টাকায় প্রতিদিনের ইনকাম 19,93,000 টাকা। তারপরে ইনকামের দিক থেকে 6 নম্বরে রয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। মার্টিনেজ বর্তমানে অ্যাস্টন ভিলার ক্যাপ্টেন হয়ে খেলছেন। 2020 সালে চুক্তি করেছেন 2027 সাল পর্যন্ত। এমি মার্টিনেজের ইনকাম বিষয়টা যখনই আসলো তখনই একটা কথা মনে পড়ে গেল, যে কথাটি আপনাদের সাথে শেয়ার না করলে হয়তো আমার মনের ভাবটা প্রকাশ পাবে না। মার্টিনেজ একটি ইন্টারভিউতে বলেছিলেন, আমার বাবাকে আমি দেখেছি অনেক বিল না দিতে পারায় চোখের পানি অজরে ঝরেছে। আমার তো এমন এক সময় ছিল যে সময় আমার একবেলা না খেয়েও থাকতে হতো। আজ মার্টিনেজ প্রতি বছরে 5.2 মিলিয়ন পাউন্ড ইনকাম করেন, যা বাংলাদেশি টাকায় 71.76 কোটি টাকা। এমি মার্টিনেজ প্রতি মাসে ক্লাব থেকে বাংলাদেশি টাকায় ইনকাম করেন 5.98 কোটি টাকা, যা বাংলাদেশে একদিনে ইনকাম দাঁড়ায় প্রায় 20 লক্ষ টাকা। তারপরে ইনকামের দিক থেকে 5 নম্বরে রয়েছেন পাওলো দিবালা। পাওলো দিবালা বর্তমানে এসএম রোমার হয়ে খেলছেন। 2022 সালে চুক্তি করেছেন 2025 সাল পর্যন্ত। পাওলো দিবালা ক্লাব ফুটবল থেকে এক বছরে 6 মিলিয়ন ইউরো পেয়ে থাকেন, যা বাংলাদেশি টাকায় 69.6 কোটি টাকা। পাওলো দিবালা ক্লাব থেকে প্রতি মাসে বাংলাদেশি টাকায় 5.8 কোটি টাকা ইনকাম করে থাকেন এবং প্রতিদিনে পাওলো দিবালার ইনকাম 19,33,000 টাকা। তারপরে ইনকামের দিক থেকে 4 নম্বরে রয়েছেন লাউতারো মার্টিনেজ। লাউতারো মার্টিনেজ বর্তমানে ইন্টার মিলানের হয়ে খেলছেন। 2018 সালে চুক্তি করেছেন 2026 সাল পর্যন্ত। লাউতারো মার্টিনেজ ক্লাব ফুটবল থেকে বছরে 6.5 মিলিয়ন ইউরো ইনকাম করে থাকেন, যা বাংলাদেশি টাকায় 75.4 কোটি টাকা। লাউতারো মার্টিনেজ বাংলাদেশি টাকায় মাসে ক্লাব ফুটবল থেকে পেয়ে থাকেন 6.29 কোটি টাকা এবং প্রতিদিন বাংলাদেশি টাকায় ইনকাম 20,96,000 টাকা।
তারপরে ইনকামের দিক থেকে 3 নম্বরে রয়েছেন জুলিয়ান আলভারেজ। জুলিয়ান আলভারেজ বর্তমানে ম্যানচেস্টার সিটির হয়ে 2022 সালে চুক্তি করেছেন 2028 সাল পর্যন্ত। জুলিয়ান আলভারেজ বছরে 6.24 মিলিয়ন পাউন্ড ইনকাম করে থাকেন, যা বাংলাদেশি টাকায় 86.1 কোটি টাকা। জুলিয়ান আলভারেজের প্রতি মাসে বাংলাদেশি টাকায় ইনকাম 7,18,00,000 টাকা, যা দৈনিক ইনকাম এসে দাঁড়ায় 23,93,000 টাকা। তারপরে ইনকামের দিক থেকে 2 নম্বরে রয়েছেন এনজো ফারহান্দেজ। এনজো ফারহান্দেজ বর্তমানে চেলসির হয়ে খেলছেন, 2023 সালে চুক্তি করেছেন 2031 সাল পর্যন্ত। এনজো ফারহান্দেজ প্রতি বছরে ক্লাব থেকে ইনকাম করে থাকেন 10.4 মিলিয়ন পাউন্ড, যা বাংলাদেশি টাকায় 144 কোটি টাকা প্রায়। এনজো ফারহান্দেজ প্রতি মাসে বাংলাদেশি টাকায় ক্লাব ফুটবল থেকে ইনকাম করে থাকেন 11,96,00,000 টাকা এবং বাংলাদেশি টাকায় ক্লাব ফুটবল থেকে প্রতিদিনের ইনকামের দিক থেকে ক্লাব ফুটবল থেকে আর্জেন্টিনার সর্বপ্রথম স্থানে রয়েছেন লিওনেল মেসি। মেসি বর্তমানে ইন্টার মিয়ামির হয়ে 2023 সালে চুক্তি করেছেন 2025 সাল পর্যন্ত। মেসি প্রতি বছরে ক্লাব ফুটবল থেকে পেয়ে থাকেন $50 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় 550 কোটি টাকা। মেসির ক্লাব ফুটবল থেকে বাংলাদেশি টাকায় প্রতি মাসে ইনকাম 45.8 কোটি টাকা, যা বাংলাদেশি টাকায় মেসির ক্লাব ফুটবল থেকে প্রতিদিনের ইনকাম দাঁড়ায় 1,53,00,000 টাকা। আপনাদেরকে এতক্ষণ যে আর্জেন্টিনার 10 জন ফুটবলারের ইনকাম সম্পর্কে বললাম, তারা শুধু ক্লাব থেকেই এতগুলো টাকা পেয়ে থাকে। তাছাড়া তাদের আরো বাহিরের ইনকাম সম্পর্কে আমি কখনো